সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস না। মনে হইতেছে যে এই পাগল জাতির জন্য শেখ হাসিনাই ঠিক ছিল। মানে গুণ খুন যাই করুক না কেন, দেশ তো ঠান্ডা রাখছে। এই দেশটা কারোর বাপের না, এই দেশটা সবার জনগণের। তোমরা যে কোঠা আন্দোলন করতে এসে সরকার হয়ে গেলা, আর আমরা অবশেষে উপদেষ্টাদের চাপের মুখে পড়ে পদত্যাগ করলেন আসিফ মাহমুদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, হঠাৎ করে আসিফ মাহমুদের পদত্যাগের খবরে নেট দুনিয়া তোলপাড়। উপদেষ্টা আসিফ মাহমুদ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন উপদেষ্টা কমিটির চাপে, এমনটি নেট দুনিয়ায় ভেসে আসছে। এরই মধ্যে জানা গিয়েছে তিনি এমনও বলতে শোনা গিয়েছে যে এই পাগল জাতির জন্য শেখ হাসিনা সরকারই ভালো ছিল। তাহলে কি আবারও শেখ হাসিনা সরকার ঘুরে ফিরে আসবেন নাকি, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সম্মানিত দর্শক, উপদেষ্টা কমিটির আসিফ মাহমুদ হঠাৎ করে পদত্যাগ করার সিদ্ধান্তে নেট দুনিয়া তোলপাড়। তবে পদত্যাগ করার যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন সেটির বাস্তবিকতাও তিনি তুলে ধরেছেন। বলা হচ্ছে, দেশের সরকার নামানো আর সরকার হয়ে দেশ চালানো এক জিনিস নয়। যেটা একটা দেশ পরিচালনা করার জন্য রাজনৈতিক ব্যক্তিত্বের প্রয়োজন এবং সেই রাজনৈতিক দূরদর্শিতা থাকতে হয়, যেটি এখনো পর্যন্ত তাদের ভিতরে বিদ্যমান নয়। রাজনীতির পোড় খাওয়া নেতৃবৃন্দ বিভিন্ন সময় যারা দলের ক্ষমতাশীল ছিলেন, তারা দেশকে পরিচালনা করার দায়িত্ব থাকতে থাকতে একটা পর্যায়ে গিয়ে দেশের উন্নতি কিংবা দেশের অগ্রগতির কথা চিন্তা করে তাদের যেই সিদ্ধান্ত নেওয়া সহজ মনে হতো, সেটি একজন সমন্বয়ক থেকে উঠে আসা উপদেষ্টার পক্ষে কোনো দিনই সম্ভব নয়। দর্শক, হঠাৎ করে এমন আলোচনা কিংবা এমন বক্তব্যেই যেন সাড়া ফেলে দিয়েছে মিডিয়া মাধ্যম। ইতিমধ্যেই জানা গিয়েছে যে আসিফ মাহমুদ তার পদ থেকে তিনি সরে যাওয়ার জন্য ফেসবুক ভেরিফিকেশন তার ভেরিফাইড ফেসবুক পেজে এসে একটি ভিডিও বার্তা দিয়েছেন। যেই ভিডিও বার্তাটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েন সারা দেশে। তো দর্শক, কথা হলো যে আসিফ মাহমুদ কোথা থেকে এই পর্যন্ত আসলেন। আপনারা সকলেই জানেন, জুলাই মাস থেকে শুরু করে ছাত্রদের কোটা আন্দোলন, সেখান থেকে বৈষম্য বিরোধী আন্দোলন, সেখান থেকে ছাত্রদের আন্দোলন, সেখান থেকে 5ই আগস্টের সবচেয়ে বড় আন্দোলন, যেটির মাধ্যমেই শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন। এরপরেই নায়ক বনে যান ছাত্র সমন্বয়ক কমিটির কিংবা বিশেষ করে যারা কোটা বিরোধী আন্দোলন করেছিলেন কিংবা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলেন এই সকল নেতাকর্মীরা। তবে যদিও একটা সময় এসে সেই আন্দোলন থেমে যাওয়ার পথে, কিন্তু সেখান থেকে সে আন্দোলনকে আবারও টেনে নিয়ে যান সরকার পতনের আন্দোলনের দিকে। শেষ পর্যন্ত সরকার পতন হলে সেখানে বাংলাদেশের সেনাপ্রধান কিংবা বাংলাদেশের রাষ্ট্রপতি তাদের নির্দেশ কিংবা তাদের কাছে ছাত্রদের যেই অনুরোধ, সেই অনুরোধের ভিত্তিতেই 2জন ছাত্র নেতাকে উপদেষ্টা কমিটির পদে বহাল রাখা হয়েছিল। সেই পদে বহাল থাকার পর থেকেই তারা বাংলাদেশের উন্নতি কিংবা অগ্রগতির যে গুরুদায়িত্ব হাতে নিয়েছেন, সেটিকে পালন করতে গিয়ে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে অনেকেরই দাবি। এরই মধ্যে আওয়াজ উঠেছে যে যারা কোটা বিরোধী কিংবা সমন্বয় কমিটির লোক ছিলেন, যারা বৈষম্যের আন্দোলন করেছেন, তারাই যদি সেখানে গিয়ে বৈষম্য করে থাকেন, তাদের চাকরি নিশ্চিত হয়ে যায়, কিন্তু আমাদের বেলায় খবর নেই। তাহলে এই বৈষম্য বিরোধী আন্দোলন করার কি প্রয়োজন ছিল? শুধু তাই নয়, এই বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে যে সকল ছাত্ররা শহীদ হয়েছেন, তাদের তো মনে এটা আশা ছিল না যে ছাত্ররা গিয়ে সেখানে রাজনীতি করবে কিংবা তাদের পক্ষে গিয়ে যারা দেশকে স্বাধীন করেছে শুধু
তাদেরকেই চাকরি দিবে, বাকিদেরকে চাকরি দেওয়া হবে না, তাহলে এই বৈষম্য বিরোধী আন্দোলন এটা কিভাবে করা হয়েছে? দর্শক, এরকমের বিভিন্ন প্রশ্নের মুখে পড়ে সর্বশেষ যেটি পরিস্থিতির শিকার হন আসিফ মাহমুদ, তিনি পদত্যাগ করতে বাধ্য হন। এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা তিনি দেননি, তবে আসতে পারে সেই ঘোষণাও। এজন্য আমাদের অপেক্ষায় থাকতে হবে। আর ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে।